ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি একদিন উনি রাতের বেলায় আমল করে ঘুমায় আছে, স্বপ্নের মধ্যে দেখে একটা কবরস্থান। কি দেখে? কবরস্থানের পাশ দিয়ে উনি যাইতেছেন, এমন সময় দেখেন একটা কবরের মধ্যে আযাব হচ্ছে, আযাব। ঘুম ভেঙে গেল। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি ওযু করে নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদেন, রব্বুল আলামিন এই কবরের আযাব আপনি মাফ করে দেন। আল্লাহ 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 ব্যক্তিরা কবরের আযাব আল্লাহ তাআলা তাদেরকে স্বপ্নে দেখায় দিচ্ছেন। উনি কান্নাকাটি করলেন, কান্নাকাটি করে বেশ কিছুদিন পরে আবার আমল করে একদিন ঘুমায় আছে, দেখে যে ওনার ওই যে কবরের পাশ দিয়ে যাচ্ছে ঠিক সেই কবরের পাশ দিয়ে দেখলেন যে ব্যক্তির কবরে কিছুদিন আগে আযাব হয়েছে ওই কবরে আযাব নেই। বলেন সুবহানাল্লাহ। জিজ্ঞেস করলেন, ভাই কিছুদিন আগে আমি আপনাকে স্বপ্নের মধ্যে দেখলাম আপনার কবরের মধ্যে আযাব, কিন্তু আজকে আপনার কবরের মধ্যে কোনো আযাব নাই, কারণটা কি? এবার ওই ব্যক্তি বলতেছে, আমার যখন মৃত্যু হয় আমার স্ত্রীর পেটের মধ্যে একটা বাচ্চা ছিল, আমি তাকে ওসিয়ত করছিলাম এই বাচ্চাটা যদি ছেলে হয় তুমি এই বাচ্চাটাকে মাদ্রাসায় ভর্তি করে দিবা, কোরআন শিখাবা, হাদিস শিখাবা, দ্বীন শিখাবা। আমি মৃত্যুর পরে ওই বাচ্চাটা হয়েছে ছেলে, সেটা বড় হওয়ার পরে মাদ্রাসায় দিয়ে আসছে ওর মা। মাদ্রাসায় যেদিন ভর্তি করেছে ওই উস্তাদ তাকে প্রথমে পড়াইছে বিসমিল্লাহির রহমানির রহিম। ছোট বাচ্চাকে যখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়াইছে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছে, ও আমার ফেরেশতারা, এই বাচ্চা আমার রহমান রহিমের নামে শুরু করছে পড়া, ওর বাবার কবর আযাব মাফ করে দাও। সন্তানদেরকে কোরআন শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? কোরআন শিক্ষা দেওয়ার জন্য যখন আমরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় দেই, শয়তানও কিন্তু ওর পিছনে লাগা আছে না নাই? শয়তান কিন্তু লাগে কিভাবে মাদ্রাসাগুলোকে নষ্ট করা যায়। একটা জামানা ছিল আমরা ছোটবেলায় দেখতাম সারা সপ্তাহ মাশাআল্লাহ মসজিদটা ভালোই চলছে, শুক্রবারের দিন আইসে যত দৈনিক ঝগড়া ফাসাদ জ্ঞানজাম ওই জায়গায় না করলি জুমুর নামাজ হজম হতো না। কথা ঠিক কিনা? একটা জামানা এরকম ছিল না? মানে শয়তান কি করতো, সারা সপ্তাহ পাকায় পাকায় কিভাবে জ্ঞানজাম বাঁধানো যায়, শুক্রবারের দিন বাড়ির বাইক জ্ঞানজাম নিয়ে আসে ওই মসজিদের মধ্যে। এই জন্য মসজিদ মাদ্রাসা এইগুলো পবিত্র স্থান, শয়তান আমাদেরকে ধোঁকা দিয়ে মাদ্রাসা মসজিদগুলো নষ্ট করতে চায়। মাদ্রাসা মসজিদগুলোর ক্ষতি হতে দেওয়া যাবে না, কি বলেন? মাদ্রাসা মসজিদ ক্ষতি হতে দেওয়া যাবে? যাবেন। একটা গল্প বলি, গল্পের মধ্যে শিক্ষা আছে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি উনি কিতাব লিখছেন মুসলমানের হাসি। নাম কি? মুসলমানের হাসি, মানে হাসির মধ্যে দিয়ে শিক্ষা আছে। এক মুরব্বী সে ঘন ঘন মসজিদের মধ্যে খালি নামাজ পড়তে এসে সিজদা দেয়, সাহু সিজদা দেয়। কি সিজদা দেয়? সাহু সিজদা দিতে হয়। নামাজের মধ্যে ভুল হলি শুধু ওয়াজিব ছুটে যায় তাহলে সাহু সিজদা দিতে হয়, আর ওয়াজিব করা তাই তো আমরা জানি না। তার ইমাম সাহেব জিজ্ঞেস, কাকা আপনি প্রতিদিন সাহু সিজদা দেন, ঘটনা কি? বুঝতে পারি না তো, আপনি এত সাহু সিজদা দেন। ফজরের নামাজের সময় দেখি আপনি সুন্নত পড়তে সাহু সিজদা দেন, যোহরের নামাজের পরে সাহু সিজদা দেন, আসরের নামাজের পরে সাহু সিজদা দেন। ভাই বাজার আমি বাড়িতে ওযু করি আসি, সে নামাজ পড়তে যায় ওযু যাই ছুটি, এই জন্য সাহু সিজদা না। তো ওযু ছুটে গেলে সাহু সিজদা কাম হবে? হ্যাঁ, ওযু ছুটে গেছে মানে নামাজ শেষ, আবার ওযু করে শুধু কাকা আপনি সর্বনাশ করছে, আপনার নামাজ হচ্ছে না। এই জন্য মাসলা মাসাল আমাদের জানার দরকার আছে না নাই? আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি মুসলমানের হাসি এই কিতাবের মধ্যে একটা ঘটনা টানছেন। এক ব্যক্তি কৃষক মানুষ, কৃষক মানে কৃষি কাজ করে কিন্তু নামাজ, লোকটা আল্লাহর উপরে কি আছে, বিশ্বাস আছে, ভরসা আছে। ফজরের নামাজটা আদায় করার পর ওই যে বিসমিল্লাহ বলে মাঠে চলে যায়, যদি ধান বোনায় বিসমিল্লাহ বলে ধান বোনায়, যদি ধান কাটে বিসমিল্লাহ বলে পোস্টটা দেয়, যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বলে। বিসমিল্লাহ বললে কি বরকত হয় না? হয় না? খাওয়ার আগে কি বলতে হবে? ঘুমানোর আগে, সব কাজের আগে, বিড়ি খাওয়ার আগে
বিড়ি তো খাওয়াই যাবে না, কি বলেন? তো খাওয়াই যাবে না, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। কিন্তু বিড়ি খোর আছে না নাই? অনেক মুসল্লি নামাজ পড়ে আবার বিড়ি সমানে খায়। আমি আপনার হাতে পায়ে ধরে বলি, এই বিড়ি খাই, বিড়ি সিগারেটের মুখ দিয়েন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করেন, বলে আমিন। কৃষক মাঠে বিসমিল্লাহ বলে সব কিছু করে, তো একদিন শয়তানে একটা ধোঁকা মেরে দিচ্ছে। শয়তানে কি করছে? ধোঁকা দিয়ে করছে, সারা জীবন তুই আল্লাহর নামে বললি, আজকে একটু শয়তানের নামে বলিয়ে দেখ। আজকে ধান বলবি কার নামে? কথা কয় না, ধান বলবি তোর কার নামে? তোকে কথা তো ঠিকই রে, সারা জীবন আল্লাহর নামে ধান বললাম, আজকে একটু শয়তানের নামে কোন দেখি কি হয়। এবার ও ধান বলাইতেছে শয়তানের নামে, শয়তানের নামে ধান বলালাম, শয়তানের নামে ধান বলাইতে বলাইতে ধান বলানো শেষ হয়ে গেছে। কিছুদিন পরে মাঠে যায় দেখে, হায় হায়, ধানে তো বাড়ি জোর। কি অবস্থা ভালো নেই? অন্য বছর যেরকম এবছর ধানের জোর বেশি, শয়তানের পাওয়ার একটু বেশি হয়। এখনো চিন্তা করতে যায়, আল্লাহর নামে ধান বানালাম, সে সময় ধানের ফলন কম, শয়তানের নামে ধান বানানোর কারণে ধানের মধ্যে ফলন বেশি, ধানের সব বেশি, সবকিছু বেশি। এখন পাকও ধরে গেছে, চিন্তা করতেছে যে আল্লাহর নামে ধান বলে দিত, মাদ্রাসায় মসজিদে প্রত্যেকবারই কিছু কিছু দেয়, কিন্তু তো শয়তানের নামে বললাম, তা শয়তান দিয়ে পাবো করে, তারা ভালো কিছু দিতাম। শয়তানের নামে বললাম, শয়তান দিয়ে পাবো করছে, আর ওই চিন্তা করতে করতে ঘুমাই গেছে। ঘুমের মধ্যে শয়তান এসে বলতেছে, আমারে কোন জায়গা বাবা, আমারে ধান দেওয়ার দরকার নাই, 1 কাঠা ধান তুমি আমার খালাতো ভাইরে দিবা, আর 1 কাঠা ধান তুমি আমার খালাতো বোনরে দিবা। কয় কাঠা? 1 কাঠা হলো শয়তানের খালাতো ভাই, আর 1 কাঠা শয়তানের খালাতো বোন। আমি জিজ্ঞেস করে, তোমার খালাতো ভাই বা কিটা, খালাতো বোন কিটা? ভাই শোনো, শয়তানের খালাতো ভাই তোমার আশেপাশে সব জায়গা আছে ভাই, কিরা? ধর্মের কাজে, ভালো কাজে, মসজিদ মাদ্রাসার কাজে বাধা দেয়, সে হলো শয়তানের খালাতো ভাই। ঠিক ঠিক না? আর যে ব্যক্তি, যে মহিলা স্বামীর সাথে খারাপ ব্যবহার করে, যে মহিলা স্বামীর সাথে খুব কর্কশ ব্যবহার করে, স্বামীর খেদমত করে না, প্রতিবেশীর সাথে পাড়ায় ধরে ঝগড়া করে, 4টে কথা বলে তার 2টের মধ্যে কাজানি থাকে, ও হলো আমার খালাতো বোন। বুঝতে পারছেন? শয়তান কিন্তু সংজ্ঞা দিয়ে দিয়েছে যে আমার খালাতো বোন, আমার খালাতো ভাইরে 2 কাঠা ধান দিও, আমারও দিয়া লাগবে না। লোকটা এবার ধান কাটা হয়ে গেল, ধান মলা হয়ে গেল, সব কিছু ধানের মতো শেষ। চিন্তা করতে যে শয়তানের ওসিয়ত পালন করা লাগবে, 1 কাঠা ধান মাথায় করে হাঁটাতেছে। এখন চিন্তা করছে কোথায় গেলে শয়তানের খালাতো ভাইরে পাই। কিছু দূর আগায় যায়, দেখে একটা মাঠের মধ্যে কিছু মানুষ এরকম বসে আছে। চিন্তা করতেছে, দেখি এখানে বসে দেখি শয়তানের খালাতো ভাইরে খুঁজে পাওয়া যায়। আমার কথা বুঝতেছেন না? ঘুমাচ্ছেন? এবার কিন্তু সবাই আলোচনা করতেছে, আমাদের এই এলাকার মধ্যে কোনো বড় মাদ্রাসা নাই। কি নাই? মাদ্রাসা নাই, সন্তানগুলো কোরআন শরীফ শিখতে পারে না, সন্তানগুলো নামাজ জানে না, সন্তানগুলো আজকে মা বাবার খেদমত করে না, সন্তানগুলো ভদ্রনম্র হচ্ছে না, খালি ফ্রি ফায়ার আর পাবজি আর মোবাইল টানতে টানতে সন্তানগুলোর ব্রেনে ক্যান্সার হয়ে যাইতেছে। কথা ঠিক কিনা? এখন চিন্তা করতেছে এই সন্তানগুলোকে ভালো করতে হলে একটা মাদ্রাসা করা দরকার, কি করা যায়? এখন এক এক করে সবাই এই পরামর্শ দিচ্ছে, আমাদের এখানে একটা মাদ্রাসা হোক। মাদ্রাসা যদি আপনারা করেন, আমি বাস দেব, আমি টাকা দেব, আমি পয়সা দেব, আমি লাগে সব কিছু এখন সবাই করে। একজন মাথা মোটা, মাথা টাক করিয়ে গেছে, বুদ্ধিজীবী। আমাদের সব জায়গায় বুদ্ধিজীবী বিশেষজন আছে না নাই? বুদ্ধিজীবী মানে কি জানেন? ওর বুদ্ধি হলো জিভের মধ্যে, ওটা বুদ্ধিজীবী। বুঝলেন না? উনি এবার কাছে আপনাদের সবার খেয়াল ভালো, মাদ্রাসা করবেন তাও ভালো, কিন্তু একটা মাদ্রাসা করতে কি লাগে জানেন? মাদ্রাসা করতে হলে কিন্তু ছাত্রদের খাবার দেওয়া লাগে। একজন বলছে মাদ্রাসা করতে খাবার দেওয়া লাগে, ছাত্রদের খাবার দেবো, যদি আমার জান্নাত দেয়, তার সমস্যাটা কি? তার সমস্যা না, তার সেই সমস্যা কি? হুজুরদের বেতন দেওয়া লাগবে, তো বেতন আমরা সবাই মিলে ধরে ভরে দিতে পারি। ওরে মিয়া, প্রতি সময় তো সহজে পাওয়া যায়,
ইট ইজ ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু। কথা কওয়া সহজ, করাটা ভারী কঠিন। সবাই কয় মাদ্রাসা করবো, আমি কয় বাইরে দাও। ওই যে লোক এক কাটা ধান নিয়ে বসে রয়েছে, মনে আছে নাকি? তো আপনাকে আমার তো কথা আছে, তাহলে কাকা ঠিক আছে ধান কটা আপনি নেন কে? এইবার আমি ধান বলেছিলাম শয়তানের নামে, ধানের ভারী ফলন বেশি। শয়তান আমার স্বপ্ন দেখাইছে, আমার খালাতো ভাই রে তুমি এক ধামা ধান দিয়ে দিবা। তো শয়তানের খালাতো ভাই কি জানো? শোনেন, শয়তানের খালাতো ভাই, আমি হিসেব কিতাব করে দেখলাম এখানে সবাই চায় একটা মাদ্রাসা হোক, সবাই সহযোগিতা করবে, অর্থ দিবে, ছাত্রদেরকে খাওয়াবে, ইমাম সাহেবকে খাওয়াবে, টাকা দেবে, পয়সা দেবে, সব দেবে। আপনি খালি বাধা দিচ্ছেন। শয়তান আমার বলছিল আমার এই ধর্মের কাছে যে বাধা দেয় সে হলো আমার খালাতো ভাই। আপনি আমার দান করে নেন, আর আপনি শয়তানের খালাতো ভাই, এটা বোঝা হয়ে গেছে ক্লিয়ার। সর্বনাশ, তওবা করলাম, আমি আর শয়তানের খালা যাই তোরা মাদ্রাসা করে এখানে, মাদ্রাসা কর, আমি তো হাতি বাবা। শয়তানের খালাতো ভাই আমাদের এদিকে মনে হয় নাই, আছে? হ্যাঁ, আরে সর্বনাশ, সব জায়গায় শয়তানের খালাতো ভাই আছে। দেখবেন যে বেশিরভাগ মানুষ তারা মাদ্রাসা প্রতিষ্ঠা করতে চায়, মসজিদ প্রতিষ্ঠা করতে চায়, ভালো করে দিন খেদমত করতে চায়। এক শ্রেণীর মানুষ এসে কয় যে মেয়া করবা তো একটু ভাইবে চিনতে করো, বাধা দেয়। এই সমস্ত দিনের কাছে, ধর্মের কাছে যারা বাধা দেয় ওরা এখনো শয়তানের খালাতো ভাই, ঠিক কিনা? আমরা কি শয়তানের খালাতো ভাই হতে রাজি আছি? কেউ আমরা খালাতো ভাই হবো, আমরা আল্লাহর পথে থাকবো। কে কে আল্লাহর পথে আছেন? মাদ্রাসার পথে কারা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করে নিন। এই মাদ্রাসায় আমরা অনেক সময় বুঝি না, ছাত্ররা যে আলিফ বা তাসা পড়তেছে, আপনি হয়তো 10 টাকা দিয়েছেন। কয় টাকা? 10 টাকা দিয়েছে, কেউ 20 টাকা দিয়েছে, কেউ 1 বস্তা সিমেন্ট দিয়েছে, কেউ বা এখন টিন কিনে দিয়েছে। যার যার সামর্থ্য অনুযায়ী মাদ্রাসায় সাহায্য করেছে। এই মাদ্রাসাটা আল্লাহ পাকের মেহেরবানি। এই মাদ্রাসার মধ্যে ছাত্ররা লেখাপড়া করে, কেউ আলিফ বা তাসা পড়ে। একবার আলিফ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন 10টা সওয়াব এই ছাত্র আমলনামায় দান করে। আপনি যে 10 টাকা দিয়ে মাদ্রাসায় সহযোগিতা করছেন, ওই ছাত্র যদি 100 বার আলিফ বলে 1000 সওয়াব।